হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল এখন ওই 8টার মতো বাজছে। এখান থেকেই আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তোমাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। মাঝে মাঝে ওই 1-2 দিনের জন্য যদি কোথাও ঘুরতে যাওয়া হয় না, ঘোরাঘুরিতে মনটা ভালো থাকলেও না খাবারই খুব একটা তৃপ্তি পাই না। বাড়ির খাবার যে প্রচণ্ড রকমের মিস করি সেটা বলে বোঝাতে পারবো না। তাই ওই 2 দিনের জন্যই ঘুরে এসে এবার ওই কোনো রিস্ক না নিয়ে মায়ের মতো ওই ঝটপট করে ওই চিকেনের ঝোল রেসিপিটা করে ফেলেছি। আর সঙ্গে তো এই ভিডিওতে রয়েছে আমি সারাদিনে কী কী করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমরা সবাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো ওই চিকেনটাকে না ওই আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর ওই মশলাগুলোও করে রেখেছি। এবার এই চিকেনটাকে না একটুখানি ম্যারিনেট করে রাখবো। ওই তার জন্য ওই 1 চামচের মতো ওই আদা রসুন একসঙ্গে পেস্ট করেছি, সেটা দিয়ে দিলাম। আর ওই মিডিয়াম সাইজের ওই 4টের মতো পেঁয়াজ না পেস্ট করে রেখেছিলাম, সেটার অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর লঙ্কা আর ওই জিরেটাও না একসঙ্গে পেস্ট করেছি, সেটা ওই 2-3 চামচের মতো দিয়ে দিলাম। জিরে আর লঙ্কাটা না একটুখানি বেশিই দিলাম, কারণ ওই জিরের পরিমাণ থেকে লঙ্কার পরিমাণটা একটু বেশি ছিল। তো ওই এখানে লঙ্কায় না খুব একটা ঝাল নেই, তার জন্য ওই একটু ঝাল হওয়ার জন্য একটুখানি বেশি করে দিলাম। এবার পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে ওই একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে না ওই খুব বেশি একটা সময় ধরে রাখবো না। এই মাখিয়ে রাখতে রাখতে ওপাশে তো দেখলে ওই আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। ওই মিডিয়াম আঁচে ওই আলুটাকে একটু চাপা দিয়ে ভেজে নেব। খুব বেশি আলুটাকেও ভাজবো না, কারণ ওই মাংসর ঝোলের মধ্যে আলুটা দেবো, তো ওই বেশি ভাজা হলে না খুব একটা ভালো লাগে না খেতে। ওই তার জন্যই নামিয়ে নিয়েছি। আর ওই মশলাটা কষাতে কষাতে যতটুকু টাইম লাগে ওই ঠিক ততটুকু টাইম পর্যন্ত ওটা ম্যারিনেট করা থাকবে। ওই ধরতে পারো ওই আধা ঘন্টার মতো বা 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখলেও হয়, বুঝলে তো। ওই খুব বেশি সময় ম্যারিনেট করে রাখার প্রয়োজন হয় না। আলুটাকে নামিয়ে নিয়ে না ওই তেলেই আর একটু বেশি তেল দিয়ে তারপর ওই যে মাংসটাকে মাখিয়েছি যে মশলাগুলো দিয়ে, আর বাকি যে মশলাটা রেখেছি ওই মশলাটাই এবার কষিয়ে নেব ওই মিডিয়াম আঁচে। মশলাটা তো ওই তেলে দিয়ে দিয়েছি। এবার ওই পরিমাণ মতো একটুখানি ওই মশলাতে যে লবণটা লাগে ওই লবণটাই দিয়ে দেব, আর একটুখানি হলুদ দিয়ে দেব মশলার সঙ্গে। না এই হলুদটা দিলে পরে না ওই ঝোলের কালারটা ভীষণ সুন্দর আসে। মশলাটাকে না যদি ওই মিডিয়াম আঁচে ওই ঠিকঠাক করে একটু ভালো করে কষানো হয়, তাহলে মাংসের ঝোলটা না দুর্দান্ত হয় খেতে। তো এদিকে তো ওই আমার ওই হলুদ লবণের আর কোনো কাজ নেই, তার জন্য কৌটোগুলো একটু সাইড করে রাখলাম। কাচের তো ওই নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ করে যদি পড়ে ভেঙে টেঙে যায় ওই তার জন্য। আর ওই মশলাটা যখন আমার ভাজা হয়ে গেছে, ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে, তখন না আমি একটুখানি জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। ওই জল দেওয়ার পরে কষানো যখন ওই মশলাটা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে, তখন ওই মাখানো মাংসটা দিয়ে এবার ওই একদম মিডিয়াম আছে ওই ঢাকা চাপা দিয়ে একটুখানি কষিয়ে কষিয়ে বেশ সময় নিয়ে রান্নাটা করব। মানে মাংসটাকে না ভালো করে কষাবো আর কি। এবার ওদিকে না ওই মাংসটা কষতে কষতে আমি এইদিকে ওই কৌটোগুলোকে এদের জায়গা মতো ওই একটুখানি পুছে রেখে দেব, কারণ ওই কাচের কৌটো তো উপর থেকে একটু পোছা দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায়, খুব একটা ওই কষ্ট করতে হয় না। আর ওই বেচিনে যে থালা বাসনগুলো রান্না করতে করতে পড়েছে ওইগুলোকে ঝটপট করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ওই মাংসটাকে না ওই একটু চাপা দিয়ে রাখাতে না মাংসর থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার ওটাকেই না আস্তে আস্তে করে ওই সময় নিয়ে কষাতে থাকবো। আর তার সঙ্গে না ওই আগে থেকে ওই ভেজে রেখেছি যে ওই আলুগুলো, সেগুলোকে দিয়ে কষিয়ে নেব। ওই কষানোর পরে তারপরে পরিমাণ মতো ওই জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে এলে না ওই গরম মশলার গুঁড়ো দিয়ে পরে নামিয়ে নেব। আর এই দিকে ওই রান্না করার আগে না ওই কিছু কাঁথা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার ওগুলোকেই কেচে নিয়ে তারপরে স্নানটা করে ফেলবো। কোথাও না ঘুরতে গেলে ওই দেখবে যতই ঘরটাকে গুছিয়ে রেখে যাও, আসার পরে না কিছু জামা কাপড় একটু এক্সট্রাই ধুতে হয়, কারণ ওই ঘর থেকে ওই যে নতুন নতুন পছন্দ জামা কাপড়গুলো বের করা হয়। তারপরে আবার মুগ্ধ ছোট তো, আবার ওই কোথাও গিয়ে ওই যে রাতটা কাটিয়েছি তার জন্য ওই দুটো নিজেদের বেডশিট কাঁথা নিয়েছি, আবার মুগ্ধর জন্য ওই এক্সট্রা কিছু নিয়েছি। তো সেগুলোকেই না কাচাকুচি করা শুরু করে দিয়েছি, কারণ ওগুলো আবার কিছু কিছু জিনিস সব সময় ব্যবহার করা হয় না, ওগুলোকে ধুয়ে আবার তুলে রাখবো।
তাই আজকে না আর কোনো জামা কাপড় নেইনি, ওই যা কিছু কাঁথা টাথা হয়েছিল ওইগুলোকে প্রথমে কেচে নিলাম। কাঁথাটা না ইউজ করতে তো বেশ আরামদায়ক, কিন্তু ওই যে একটু মেনটেন্স করতে না ভীষণ একটু কষ্টকরেরই ব্যাপার। তবুও একটুখানি কষ্ট হলে ওই কাঁথার আরামটা যে একবার বুঝবে না, সে কাঁথাটা ছাড়া অন্য কিছুতে আর তেমন আরাম পাবে না। উপরে না কাঁথাগুলো মেলে দিয়ে এসেছি, এবার না নিচে এসেও আর একটা বড় কাজ রয়েছে। এই দেখো, এই যে তুলসী গাছের টবটা দেখছো, এখানে আর কি আমার তুলসী গাছটা থাকে। তো তুলসী গাছটা না এখন আর নেই, ওই যে আমার কাছেও ছিল না, একটা চারা হয়েছে, এবার একে বসাবো। আর ওই ছোটো ছোটো চারা অনেক হয়েছে। আসলে নার্সারি থেকে তুলসী গাছের চারা আনলে না ওগুলো না চারা হয় না, ওই ডাল কেটে কেটে চারা বানায়, তো ওগুলো বসালে খুব বেশি দিন আর থাকে না। ওই তার জন্য না ওই চারাগুলোর একটু অপেক্ষা করছিলাম, ওরা একটু করে বড় হোক তারপরে বসাবো। তো বেশ কিছুদিন ছিল না, তো তার জন্য ওই মাটিগুলোকেও না এবার চেঞ্জ করে দেবো। ওই নার্সারি থেকে মাটি এনেছি, ওগুলো দিয়ে মিক্স করে পরে বসাবো। আর এই টবটাকেও না একটু নতুন করার চিন্তা ভাবনা রয়েছে, মানে অনেকটা রং চটে গেছে দেখতেই তো পারছো। তার জন্য না একটুখানি ভালো করে ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখছি। একটুখানি ওই লাল রং করে কোনো একটা ডিজাইনের মতো করে দেওয়ার মানে মাথায় একটা প্ল্যান ঘুরছে আর কি। সেটা যদি করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আপাতত এই পর্যন্তই করে ওই ওখানে শুকাতে বসিয়ে দিয়েছি। আর ওই টবটা যখন ধুয়েছি না, তখন ওই দেখেছি এরকম জল ছিটতে, তখন ওই নিজেও বসে পড়েছে ওই মহাদেবের মতো, এখন মাথায় নিজে জল ঢালছে। আর ওকে দেখে তো বুঝতেই পারছো ওর কতখানি খুশি লাগছে। ওই স্নান করে তুলে এনে এই দেখো ওর বাবা তো খেয়ে নিয়েছে দুপুরে, এবার ওনাকে ওই ডিম ভাজা দিয়ে ভাত খাওয়াতে কতটা কাঠখড় পোড়াতে হচ্ছে। বাবা কোলে নিয়েছে, কত কিছু খেলনা দিচ্ছে, তাও খাচ্ছিল না। আজকাল খাওয়াটা না একদম কমিয়ে দিয়েছে। তারপরে ওই খাটাখাটি তো কম হলো না, এবার ওই নিজের জন্য কিছু করি, বুঝলে তো। আসলে কি বলো তো, দেখবে যে সবার জন্য মানে করার চেষ্টা করে সব সময়, তার জন্য না খুব একটা করার কেউ থাকে না। তো ওই নিজের খেয়ালটাকে না নিজেকেই রাখতে হয়। নিজের ভালোটা নিজেকে না বুঝলে আর কেউ খুব একটা ভালো বোঝে না। ওই তার জন্য নিজেও একটু সাজিয়ে গুছিয়ে দুপুরে খেয়ে নিয়েছি। তারপর ওই উপর থেকে না ওই কাঁথাগুলোকেও নিয়ে এবার ভাঁজ করে রাখবো। আসলে এই কাঁথাগুলো না শুধু যে মানে কাঁথা নয়, জানো তো, এগুলো প্রত্যেকটা এক একটা স্মৃতি, একটা একটা সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে। এই প্রতিটি কাঁথাই না আমার মা আমাকে সেলাই করে দিয়েছে। সঙ্গে ওই যে নকশি কাঁথাটা দেখছো, ওটা আমার মুগ্ধ যখন পেটে ছিল, আমার বোন ও আর কি ওর ভাগ্নেকে সেলাই করে দিয়েছে। তো ওই বললাম মানে শুধু এগুলো কাঁথা নয়, এক একটা স্মৃতি, বুঝলে তো। তার জন্য একটু যত্ন করে রেখে দিয়েছি, মানে রাখি আর কি, ব্যবহারও করি আবার একটু যত্ন করে একটু রাখি। তারপরে ওই বিকেলটা তো ওই মোটামুটি বিকেলের যে সমস্ত কাজবাজ থাকে সেগুলো করেই কেটেছে। এবার রাতে যখন ডিনারটা সেরেছি, এই দেখো রান্নাঘরের অবস্থাটা। আর এখন টাইমটা যে কত বাজে সেটাও তোমরা এখনও বুঝতে পারছো না, সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। আর ওই যে একটু আজকে এক্সট্রা কাজ ছিল দিনে, তার জন্য ওই সবজিপাতিগুলো না আর ফ্রিজে গুছিয়ে রাখা হয়নি। আর এই দিকটা দেখো, মনে হচ্ছে না কোনো ইঁদুর বা বাদর এসে আমার রান্নাঘরটা পুরো লন্ডভন্ড করে দিয়ে গেছে। দুপুরেই তো দেখলে সবটা গুছিয়ে রেখে দিয়েছি। এবার ওই রাতে ডিনারটা সারার পরই এই দেখো অবস্থাটা, সবজিপাতি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা। আর কি ওই টাইমের মধ্যে না করলে যেটা হয় আর কি। আর রাত্রি এখন ওই দেখো 12টা 15 বাজে, বুঝতেই তো পারছো, মানে সবাই মানে ঘুমিয়ে পড়েছো তোমরা এতক্ষণে বোধহয়। আর এইদিকে আমাকে দেখো এখন সবটা করতে হবে, কারণ মুগ্ধ না এখনও ঘুমায়নি, উনি আর কি এগুলো করেছেন। উনি থাকতে আমার আর ইঁদুর ভাদরের কোনো কিছুর প্রয়োজন হয় না, বুঝলে তো। সারা রাত না এরকমই হুজ্জুতি চলে ওর, ওই একটার পর একটা লেগেই থাকে। তো এই রান্নাঘরের দিকটা করতে করতে না ক্লান্ত হয়ে পড়েছে। ওই তার জন্য এবার আমি এই দিকটা গুছিয়ে নিতে এসেছি। এই দিকটা গুছাতে গুছাতে আবার অন্য দিকটা দেখবো লন্ডভন্ড করে ফেলেছে। সারা রাত না ঘুমিয়ে এইভাবেই ওই রাতটা পার করে আর কি। সঙ্গে ওই যে আমি তো আছি ওর বাহন, কি আর করবো বলো। প্রথমেই তো ওই সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলে রেখেছি। এবার ওই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে লঙ্কাগুলোকেও রেখে দিয়েছি, আর ওই পেঁয়াজগুলোকে ওদের জায়গা মতো রেখে দিয়ে এবার ওই রান্নাঘরের উপরে যে থালা বাসনগুলো পড়েছে, এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেই। আসলে এগুলোকে না মাঝে মাঝে না করলেও হয়, কিন্তু ওই যে আমার না একটা খুঁতখুঁতনি ব্যাপার রয়েছে, এই খুঁতখুঁতনির জন্য না আরও বেশি প্রবলেম হয়। মুগ্ধ ওদিকে খেলা করছে, এই সুযোগে আমি এটা করছি কেন বলো তো। ওই মুগ্ধর সঙ্গে সঙ্গে পরে
যখন আমি ঘুমোতে যাব না, আমার না আর একদম মানে ঘুম আসবে না। ওই সকালের দিকে ঘুম থেকে উঠে না এই বাসি থালা বাসন না ধুতে ধুতে এত বড় একটা খারাপ অভ্যাস হয়ে গেছে না, এখন আর এগুলোকে সকালের দিকে ধুতে ইচ্ছাই করে না, মানে সকালটাই পুরো আমার একদম নষ্ট হয়ে যায়। তার জন্য যতটাই রাত হোক না কেন আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ওই ঘুম থেকে উঠে যেন রান্নাঘরটা পরিষ্কার দেখি। আসলে ওই রান্নাঘরটা পরিষ্কার যদি না দেখি না, তাহলে আর মানে সারা দিনের কোনো কাজ বাজি আমার আর মানে মন বসাতে পারি না। এখন একটু কষ্ট হচ্ছে ঠিকই, ওই একটু করে নিয়েছি, ওই রাতের ঘুমটাও নিশ্চিন্তে দিতে পারবো, সকালবেলা উঠেও তেমন একটা কাজ বাজের মানে চাপ থাকে না। আর বুঝতেই তো পারছো, একটুখানি বেশি রাত করে ঘুমোলে একটুখানি দেরি হয় ঘুম থেকে উঠতে, তখন ওই ঘুম থেকে উঠেই না বাকি যে সমস্ত কাজ বাজগুলো থাকে ওই সেগুলোকে ওই টাইমের সঙ্গে দৌড়োদৌড়ি করে ওই মানে টাইম মতো ম্যানেজ করে আর কি করে উঠতে পারি। আর তার থেকেও একটা বড় ব্যাপার কি বলো তো, ওই মুগ্ধ তো এখনও ছোট, ওকে তো বেশ একটা সময় আমাকে দিতে হয়, বুঝতেই তো পারছো যাদের ঘরে আমার মতো মুগ্ধরা রয়েছে তাদেরকে সামলে উঠে ওই সমস্তটা করতে কতটা হ্যাচাল পোহাতে হয় আর কি। তো তার জন্য না ওকেও বেশ একটা টাইমের মানে টাইম মেনটেন্স করে ওকে টাইমের মধ্যে সব কিছু আমি করতে পারি। ওই তার জন্যই ওই মা হয়ে না এতটুকু স্যাক্রিফাইস করা আমার কাছে খুব একটা কঠিন কাজ মনে করি না, বুঝলে তো। ডাইনিং টেবিল আর ওই বেসিন এরিয়া গ্যাস ট্যাস তো ভালো করে মুছে নিয়েছি, এবার তো মোটামুটি একদম সুন্দর পরিষ্কার হয়ে গেল রান্নাঘরটা, না আবার সেই আগের রূপটা ফিরে পেয়েছে। এবার ওই নিজে একটুখানি ফ্রেশ হয়ে নেব আর মুগ্ধকে দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করি। আসলে না কোনো চেষ্টাতেই কাজ হয় না, বুঝলে তো। ওর যখন ঘুমানোর ইচ্ছাও তখনই ঘুমোয়, কোনো দিন তো 4টেও বাজিয়ে দেয়। তো দেখি আজকে আবার কটার সময় ঘুমোয় চিন্টুটা। তো আমি এইদিকে তো ওই সবটা একদম ক্লিন করে নিয়েছি, এবার ওই দরজাগুলোকেও বন্ধ করে রেখে যাই। পরে আবার ওই দরজাগুলো যদি বন্ধ করতে আসি তাহলে আবার দেখবো লন্ডভন্ড করে নিয়েছে সবটা। ওই তার জন্য একবারেই না ওই এক পাশ দিয়ে সমস্ত কাজবাজগুলো সেরে নিয়েছি। আজকের ভিডিওটা না এইখানেই রাখছি, যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। সবাই অনেক ভালো থেকো, গুড নাইট।